সেই পরিবর্তনের জন্যই আসুন সবাই মিলে আমরা সমবেতভাবে প্রস্তুতি নেই একটা মানবিক সমাজ গড়ার জন্য। কোরআনের আলোকে আল্লাহ তাআলা রাঙিয়ে দিয়ে একজন দুর্দর্শ যার নাম ঘোষণা করা হয়েছিল, তিনি ইয়েমেনে পালিয়ে গিয়েছিলেন। তার স্ত্রী ঈমান কবুল করেছিলেন। তিনি তার বাচ্চাদের নিয়ে হাজির হয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আমি আপনার একটু দয়া প্রার্থনা। তিনি বললেন, মা বলো তো কি? বললেন যে বদরের যুদ্ধে আমার শ্বশুর আপনি এবং আপনার বাহিনীর হাতে নিঃশেষ হয়ে গেছে। ওমর ইবনে হিশাম, যাকে আমরা আবু জেহেল নামে চিনি, তার ছেলে ইকরামা, আমি তার স্ত্রী। এখন এই কচি বাচ্চা আর আমি, আমাদের কোনো অভিভাবক নেই। আমি আপনার কাছে আমার স্বামীর নিরাপত্তা কামনা করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 10 জনের নাম ঘোষণা করেছিলেন, এর মধ্যে ইনি একজন, ইকরামা। আল্লাহ রাসূল কিছু সময় নিয়ে বললেন, একজন মা হিসাবে তোমাকে সম্মান করলাম এবং তোমার অনুরোধ মঞ্জুর করলাম। ইকরামাকে ক্ষমা করে দাও। স্ত্রী গেলেন তাকে নিয়ে আসতে, বলে আমি যাবো না। কেন যাবো না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিরাপত্তা দিয়েছে। তুমি পাগল? আমাকে পাইলে মুহাম্মদ রাখবে, টুকরা টুকরা করেছে। স্ত্রী তখন শক্ত হয়ে বলল, অসম্ভব, তোমরা মুহাম্মদের নামে অনেক কিছু বলেছো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু তোমরা বলতে পারো না জীবনে কখনো তিনি মিথ্যা কথা বলেছেন। তোমরা বলতে পারো না কারোর সাথে ওয়াদা দিয়ে তার বরখেলাপ করেছে। আমার নিজের কানে আমি তার সেই ওয়াদার কথা শুনেছি। তোমাকে আমার সাথে যেতেই হবে, আর যদি তুমি না যাও তাহলে তোমার আমার সম্পর্ক এখানে স্পষ্ট। স্ত্রীর দৃঢ়তায় স্বামী ফিরে আসলেন। এসে তিনি ঈমান কবুল করলেন, বায়াত নিলেন। তার যোগ্যতাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল্যায়ন করলেন। কাতেবে ওহী হিসাবে তিনি নিযুক্ত হলেন। হাদিসের নির্ভরযোগ্য সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করলেন। যুদ্ধের ময়দানে অস্ত্র হাতে নিয়ে অংশগ্রহণ করলেন। যুদ্ধের ময়দানে সেনাপতি হিসাবে যুদ্ধের ঝান্ডা ধারণ করলেন, আর সেই অবস্থায় তিনি শাহাদাত বরণ করলেন। ইসলাম মহত্বের ধর্ম, সমন্বয়ের ধর্ম, ইসলাম ঐক্যের ধর্ম। যারা ইসলামের বিরুদ্ধে প্রপাগান্ডা করে তারা মিথ্যা বলে। ইসলাম ছাড়া দুনিয়ায়, আধুনিক দুনিয়ায় কোন আদর্শ মানুষকে শান্তি দিয়েছে কোন প্রমাণ কেউ দিতে পারবে না। বরঞ্চ সর্বত্র দুর্বলের পর সবলের অত্যাচার দিন দিন বেড়েই চলছে। এটাই দুনিয়ার বাস্তবতা। এই বিশ্বকে যদি শান্তির দিকে ফিরে আনতে হয় তাহলে ওই সংস্কারটা লাগবে, যে সংস্কার আল্লাহ তাআলা তার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মানব সভ্যতায় করেছিলেন। আমরা ওই সংস্কারের জন্য তৈরি হচ্ছি। আমাদের ঈমান দুর্বল হতে পারে, আমাদের প্রস্তুতির ঘাটতি থাকতে পারে, আমরা স্বয়ং দুর্বল হতে পারি, কিন্তু যার হাতে সমস্ত কুদরত কুওয়াত, তিনি দুর্বল নন। ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। আমরা সেই মহান কুদরতের উপর ভরসা রাখি, আমরা মুতাওয়াক্কিল। যেমন আফম খালেদ হুসাইন সাহেব বলে গেলেন যে তিনি আস্থাশীল, এই সমাজ বদলাবে। আমিও তার সাথে একাত্মতা ঘোষণা করে বলছি, আমরা গভীরভাবে আস্থাশীল, এই সমাজ বদলাবে ইনশাআল্লাহ। আমাকে নিয়ে না, আমাকে বাদ দিয়ে, সেটা হচ্ছে প্রশ্ন। যদি এই পরিবর্তনের অংশীদার আমরা সবাই হতে পারি, আমরা সৌভাগ্যবান। আর যদি কেউ না হতে পারি, আমি দুর্ভাগ্যবান, কিন্তু সমাজ বদলাবে ইনশাআল্লাহ। চতুর্দিকে দেখতে পাচ্ছি, সারা বিশ্বে আমরা দেখতে পাচ্ছি। যখন দুর্বলরা আল্লাহর উপর ভরসা করে দাঁড়িয়ে গেছে, আল্লাহর সাহায্য অবধারিত তাদের জন্য হয়ে গেছে।
আমরা সেই আল্লাহর পর ভরসা রাখি। সেই পরিবর্তনের জন্যই আসুন সবাই মিলে আমরা সমবেতভাবে প্রস্তুতি নেই একটা মানবিক সমাজ গড়ার জন্য, যেই সমাজে প্রত্যেকটি মানুষের মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে, নারী পুরুষ নির্বিশেষে। মদিনার সনদের কথা আজকের আলোচনায় এসেছে, এর সাথে সোনায় সোহাগা হতো যদি বিদায় হজ্জের ভাষণের সারবস্তু এখানে সংযোজিত হতো। তবে যেহেতু সংস্কারের সাথে বিষয়টা রিলেট করে, এই জন্য সম্ভবত এটাকে হাইলাইট করা হয়েছে। যেখানে কালো আর দল, যেখানে আশরাফ আর আত্রাফ, যেখানে আরব আর আজম, সব কিছুকে আল্লাহ রাসূল পায়ের তলায় ফেলে দিয়েছিলেন, সেই বিশ্বটাই আমরা দেখতে চাই। আল্লাহ তাআলা ওই বিশ্বটা আমাদেরকে দান করুন। এবং প্রিয় বাংলাদেশ, কোরআনের আলোকে আল্লাহ তাআলা রাঙিয়ে দিন, যেখানে দল মত জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ শান্তি পাবে এবং নিশ্চিত নিরাপত্তা ভোগ করবে।